আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ 17 রমাদান, কালবেলার বিশেষ আয়োজন ইফতারের বেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব বদরের শিক্ষা। আপনারা জানেন, ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বদরের যুদ্ধ 17 রমাদান সংগঠিত হয়েছিল। যে বদরের যুদ্ধ কাফের এবং ইসলামের ভিতর সীমানা নির্ধারণের ক্ষেত্রে এবং ইসলামকে শক্তিশালী করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রেখেছিল। প্রথমত আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা শক্তি, বুদ্ধিবৃত্তিক চিন্তা কত উঁচুতে ছিল সেটা বোঝার জন্য একটা উপমা হলো বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বদরের যুদ্ধ করার জন্য যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরের বদর প্রান্তরে কেন গিয়েছিলেন? আরবের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য। মূলত সিরিয়া থেকে আবু সুফিয়ান আরবের বাণিজ্যিক বিশাল কাফেলা, যে কাফেলাতে অস্ত্রও ছিল, সেই কাফেলা নিয়ে মক্কায় ফিরছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেয়েছেন, তখন তিনি দেখেছেন এই কাফেলা যদি মক্কায় পৌঁছে যায় তাহলে মক্কা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে, মক্কা সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে যাবে, এবং মক্কা যখন অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে যাবে তখন মদিনা ভূখণ্ডের স্বাধীনতা, মদিনা ভূখণ্ডের ইসলাম তখন হুমকির মুখে পড়বে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আরবের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য 313 জন নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। আবু সুফিয়ান খবর পেয়ে তিনি সমুদ্রের পাড় দিয়ে মক্কায় চলে যান, আর গোয়েন্দা মারফত মক্কায় খবর পাঠান। সেখান থেকে আবু জাহাল প্রায় 1000-এর বিশাল বাহিনী নিয়ে আসে, যুদ্ধ করতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছেছেন তখন কিন্তু তিনি বাণিজ্যিক কাফেলাকে পাননি, বরং আরবের 1000-এর সুসমৃদ্ধ সামরিক বাহিনীর তিনি করেছিলেন? সম্মুখীন হয়েছিলেন। আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, যে তোমরা সংখ্যায় কম হওয়ার পরও আল্লাহ তাআলা বদরের প্রান্তরে তোমাদেরকে সহযোগিতা করেছিলেন। আপনারা জানেন, 313 জনের বাহিনীর কাছে সেই দিন 1000-এর বিশাল বাহিনী পরাজিত হয়েছিল। কাফেরদের প্রায় 70 জন নিহত হয়েছিল। 70 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করেছিলেন এবং অসংখ্য গনিমতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছিলেন। আসুন, এই বদরের ঘটনা থেকে আমরা কি শিক্ষা নেব? বদরের কাহিনী থেকে আমরা 1 নম্বর শিক্ষা নেব যে ইসলাম শুধু ইবাদতের নাম না। আমরা মনে করি জগৎ থেকে, কূটনীতি থেকে, প্রযুক্তি থেকে যে যত বেশি উদাসীন সে তত বড় মুসলিম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কূটনৈতিক তৎপরতা, গোয়েন্দা তৎপরতা এতটা শক্তিশালী ছিল যে দিমাশক থেকে যখন বাণিজ্যিক কাফেলা যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানছিলেন এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য তিনি অভিযান পরিচালনা করেছিলেন। আজকে পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হওয়ার একটা কারণ হলো, পৃথিবীতে মুসলমানরা অর্থনৈতিকভাবে ইসলামের দুশমন যারা আছে তাদের কাছে কিছুই না, তাদের তুলনায় মুসলমানরা কিছুই না। এজন্য মুসলমান একটা আমদানিও করতে পারে না। অনেক ক্ষেত্রে মুসলমানরা তাদের পণ্যের সম্মুখীন, তাদের পণ্য ছাড়া মুসলমান জীবন চালাতে পারে না। বদরের যুদ্ধের দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ তাআলার রহমতের উপর অগাধ বিশ্বাস রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতিও ছিল, আল্লাহ তাআলার রহমতের উপর আস্থাও ছিল, বিশ্বাসও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের ঈমান অটুট ছিল, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল, যার কারণে আল্লাহ তাআলা সাহায্য অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দার ঈমান, বান্দার ধারণা আল্লাহর প্রতি যত দৃঢ় হবে, আল্লাহর রহমত তার ততটা নিকটবর্তী হবে। আজকে আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই যে আল্লাহ তাআলার রহমত কেন আসে না, আমি এত বিপদে, এত মুসিবতে, আল্লাহ তাআলার রহমত কেন আসে না? কারণ হলো আল্লাহ তাআলার উপর ইয়াকিন, আল্লাহ তাআলার উপর ঈমান, আল্লাহ তাআলার উপর বিশ্বাস আমাদের দৃঢ় না। তাই বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলার উপর আমরা 100 দৃঢ় ঈমান রাখবো, দৃঢ় বিশ্বাস রাখবো। আমরা দৃঢ় ঈমান এবং দৃঢ় বিশ্বাস রেখে যখন সামনে অগ্রসর হব, আল্লাহ তাআলার নুসরাত, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় তখনই আমাদের কাছে আসবে। তাই আসুন, বদরের যুদ্ধ থেকে শিক্ষা অর্জন করে আমরা এক হই, আমরা নেক হই, আল্লাহর পথে পথ চলা শুরু করি। আল্লাহ তাআলা বিজয় আমাদেরকে একদিন না একদিন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বদরের শিক্ষা ধারণ করে বাকি জীবন আমাদেরকে কাটানোর তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমরা সংক্ষিপ্ত মুনাজাত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ,
ইসলামের মহান এই যুদ্ধ, বদরের যুদ্ধের শিক্ষা পরিপূর্ণভাবে ধারণ করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ বিশ্ব মুসলিমকে আপনি এক এবং নেক করেন। আল্লাহ ফিলিস্তিন সহ পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মজলুম মুসলমান আছে, আল্লাহ সকল মজলুম মুসলমানকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ বদরে যেমন আপনি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, আল্লাহ পৃথিবীর যত প্রান্তে যত মুসলমান আপনার পথে আছে, আল্লাহ তাদেরকে আপনি ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতে বাকি জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।